টানা আগ্রাসন আর অবরোধে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত 18 মাস ধরে ইসরায়েলের অবিরাম হামলায় প্রাণ হারিয়েছে 51,000-এরও বেশি মানুষ। সামরিক অভিযানের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশেও বাধা সৃষ্টি করছে ইসরায়েল। এর ফলে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে গাজার শিশুরা। বার্তা সংস্থা আনাদুলুর খবরে জানা গেছে, পোলিও প্রতিরোধে গাজায় যে টিকাদান কর্মসূচি চলছিল তা এখন বন্ধ হয়ে গেছে ইসরায়েলের বাধার কারণে। ফলে 6 লাখেরও বেশি শিশু চরম ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েল পোলিও টিকা ঢুকতে না দেওয়ায় টিকাদানের 4র্থ ধাপ চালু করা সম্ভব হয়নি। ফলে আক্রান্ত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে। মন্ত্রণালয়ের ভাষায়, বর্তমান পরিস্থিতিতে যদি টিকা সরবরাহ অব্যাহত না থাকে তবে 6,02,000-এরও বেশি শিশু চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে গাজার শিশুরা নজিরবিহীন ও ভয়াবহ স্বাস্থ্য সংকটে রয়েছে। কারণ সেখানে পুষ্টিকর খাদ্য, নিরাপদ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার চরম ঘাটতি দেখা গেছে। 2024 সালের আগস্টে গাজায় প্রথমবারের মতো 10 মাস বয়সী এক শিশুর দেহে পোলিও ভাইরাস শনাক্ত হয়। এরপরই জরুরি ভিত্তিতে শুরু হয় ব্যাপক টিকাদান কর্মসূচি। 3 ধাপে পরিচালিত এই কর্মসূচিতে প্রথমে 5,60,000, দ্বিতীয় ধাপে 5,56,774 এবং তৃতীয় ধাপে আরও 5,90,000 শিশুকে টিকা দেওয়া হয়। জাতিসংঘের তথ্যমতে শিশুদের পোলিও ভাইরাস থেকে সম্পূর্ণ সুরক্ষায় আনতে অন্তত 2টি মৌলিক টিকা বাধ্যতামূলক। অথচ চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা, ওষুধ ও খাদ্য প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বাধার ফলে শুধু পোলিও নয়, আরও বহু সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন মানবিক সংকটকে ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তবে এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।